আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি কাজ যে কাজটা আমরা কিন্তু গৃহস্থালী টুকিটাকি হিসেবেও জানি। তো মূল কথাটা হচ্ছে যে আমার একটু এখানে দেখাও, এই জায়গাটা দেখেন। আমি কিছু আমার বাড়ির কাজ করার সময় কিছু ভাঙ্গাড়ি ইট, অর্থাৎ যেটাকে বলা হয় আদলি ইট, এই আদলি ইটগুলো আহ অপরিত্যক্ত ভাবে পড়ে আছে, মানে আমার কোনো ব্যবহারে এখনো এটা প্রয়োজন পড়েনি। তো আমি মনে করেছি যে এই কাজ এই ইটগুলো একটু এখান থেকে অপসারণ করে আমি একটা সুন্দর একটা কাজে লাগাবো। তো তারই ফলশ্রুতিতে এই ইটগুলোকে আজকে এখান থেকে সরিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করব এবং এই ইটগুলো দিয়ে আমি কি তৈরি করি, কি করব, সেটাও আপনাদের সম্পূর্ণটা দেখাবো। তো আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি এই ইটগুলো দিয়ে কি কাজ করি। লেটস গো। তো ইটগুলো যেহেতু কোনো এখন কাজে লাগবে না, তাই এটাকে একটা সুন্দর করে কিছু একটা তৈরি করার প্ল্যান করেই কিন্তু আমি এই ইটগুলোকে সরাচ্ছি। এই ইটগুলো দিয়ে, এই অব্যবহৃত ইটগুলোই কত সুন্দরভাবে এইগুলোকে ব্যবহার করা যায়, এই জিনিসগুলো আপনাদের অনেকেরই অজানা থাকে। তো আপনাদের বাসা বাড়িতে যাদের এরকম কাজ করার পরে ইটগুলো অবশিষ্ট থাকে, তারা কিন্তু আপনারা আমার মতো এই ইটগুলো আপনি একটা কাজে লাগাই দিতে পারেন। তো আমি এইগুলোকে এমন একটি কাজে লাগাবো যেগুলো আপনাদের অবশ্যই, যেটা আপনাদের পছন্দ হয়। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন আমার আজকের প্রোগ্রামটি। তো ফ্রেন্ডস, আমার কিন্তু যে আদলি ইটগুলো ওইখানে ছিল, সেখান থেকে কিন্তু আমি ট্রান্সফার করে এখানে আগে নিয়ে এসেছি, কারণ ওইখান থেকে আমার এটা নিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। তাই আমি এখানে আগে নিয়ে রেখেছি। এখান থেকে আমি যেখানে কাজ করব ঠিক সেখানে আবার নিয়ে যাব এবং সেখানে গিয়ে কি কাজ করব এইগুলো দিয়ে, সেগুলোও আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমত আমি আমার এই গামলায় করে নিয়ে যাব এগুলো, কারণ গামলায় করে নিয়ে গেলে আমি অনেকগুলো বেশি একসঙ্গে নিয়ে যেতে পারবো। আর যদি দেশীয় পদ্ধতিতে যেটা ভাড়া বলা হয় ওইটার উপরে করে নিয়ে গেলে আমি একটু কম নিয়ে যেতে পারবো, তাই আমি এটাতে করেই নিয়ে যাব। হয়ে গেছে, এখন এটা আমি নিয়ে যাব। বন্ধুরা, এই পুরো জায়গাটি আপনারা দেখতে থাকুন। দেখুন কি অবস্থা, এই জায়গাটা কিরকম অরক্ষিত একটি অবস্থায় রয়েছে এই জায়গাটা। তো আমার প্রয়াস হচ্ছে এই জায়গাটাকে আমি পুরোটাই কাভার করে দিব এই আদলি ইটগুলো দিয়ে, এবং সম্পূর্ণটা কাভার করার পর আমি এই জায়গাটাকে একটা নতুন লুক দিয়ে দিব। কাভার করার পর তার উপরে আমি সিমেন্ট এবং বালির মিশ্রণ দিয়ে সেটাকে কাভার করব, যাতে এটা খুব দীর্ঘস্থায়ী হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি এখানে আগে থেকে কিছু ইট আমি বিছিয়ে রেখেছি। এটা আপনাদের আমি দেখাইনি। তো বাকিটুকু এগুলোও আমি বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পরে অবশ্যই এর উপরে আমি সিমেন্ট এবং বালির মিশ্রণ দিয়ে এইটাকে সমতল করে ফেলবো। সেই ভিডিওটা আপনাদের, সেই ক্লিপসটাও আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন এটা এরকম একটা বিশৃঙ্খল জায়গা থেকে কিভাবে শৃঙ্খল জায়গায় এটা পরিণত করা যায়, এটা আপনারা আজকে শিখবেন। তো দেখতে থাকুন, হ্যাঁ অবশ্যই। বন্ধুরা, এই জায়গাটা আমার অপ্রয়োজনে পড়ে থাকতো ঘরের পেছনে এইটা। তো অনেক সময় বিদ্যুৎ যদি চলে যায়, বাড়িতে বসে থাকা খুব কষ্টকর হয়ে যায়।
তো এই জায়গাতে অনেক বাতাস আসে। একটু সামনেটা দেখাও তো, একটু সামনে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস এখানে ফ্লো হয়। এই বাতাসটা আমরা এখান থেকে বসে উপভোগ করতে পারবো, যার কারণে এই জায়গাটা করছি ইনশাল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় এটা বিছানা হয়ে গেছে, আরো একটু আছে। তো ধৈর্য সহকারে এতক্ষণ ছিলেন, আর একটু থাকেন, দেখবেন অনেক ইন্টারেস্টিং লাগবে। বন্ধুরা আমার এই কাজটি সময় সাপেক্ষ এবং অনেক পরিশ্রমের, তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো আমি এই সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করার পর আমি সংক্ষেপে ভিডিওটার পরের একটা ব্লগ করে দিব ইনশাল্লাহ। আজকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।